পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বহু বছরের সঞ্চিত ঘামঝরা কষ্টের টাকা, যা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য রাখা হয়েছিল, সেটি গেছে দুর্নীতির অন্ধকার গহ্বরে। ভুয়া ব্যাংক রসিদের আড়ালে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাৎ করেছে একাধিক কর্মকর্তা ও কর্মচারী, যার ফলশ্রুতিতে আজ অবসরপ্রাপ্তদের অনিশ্চয়তা আর চাকরিজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১১ সাল থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু করা হয় সাধারণ ভবিষ্যৎ তহবিলের ঋণ সুবিধা। নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতারা টাকা পরিশোধ করে আসলেও সেই টাকা ব্যাংকে জমা হয়নি। ঋণ শাখার একদল অসাধু কর্মকর্তা ভুয়া ব্যাংক রসিদের মাধ্যমে কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। আমি 2018-তে একটা টাকা লোন নিয়ে পরে আমি টাকাটা জমা দিই। 36 কিস্তি জমা দেওয়ার পরে বাকি টাকাটা এককালীন জমা দিই। জমা দেওয়ার পরে টাকাটা না জমা হওয়ার ফলে আমাদের টাকাটা পরবর্তীতে অ্যাকাউন্টসের মিডিয়ার মাধ্যমে জানতে পারে। আমিও নিজে দেখতে গেছিলাম যে আমার টাকাটা জমা হয়েছে কিনা, গিয়ে দেখি যে আমার টাকাটা জমা হয় না। আমার 3বারই তারা টাকা নিচ্ছে, যে আমার ফাইলে নোট আছে, ব্যক্তি ফাইলে, কিন্তু তারা টাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাউন্ট, লোন পারপাস যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে তারা জমা দেয় নাই। ভুয়া রিসিপ্ট দিয়া আমার ফাইলগুলো তারা মুভমেন্ট করছে। এটা প্রথম 2বার করছে আবু সালে ইসা, আর তৃতীয় নাম্বারে মোহাম্মদ রাজীব, তিনি অর্থ পরিচালকের ইয়াতে লোন পারপাসের দায়িত্ব কর্মকর্তা। তারপরে দেখি টাকা তো আমি জমা দেওয়ার পরে যাওয়ার পরে দেখি যে 6 লাখ টাকা, 6,20,000 টাকা আমার কাছে পাওনা আছে, কিন্তু যতগুলো স্লিপ আমি দিতেছি ভাউচারগুলোর সাথে 6 লাখ টাকাই পাওনা আছে, 6,20,000। আচ্ছা, আমার টাকাটা পরিশোধ না হইলে তো পরবর্তীতে আমারই তো ঝামেলা হইবে, যে পরবর্তীতে টাকা থাকলে তো ওই সময় তো আমার রিটায়ার্ডের টাকা আমার তাই কাটতে রেখে দেবে। অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গত 17 আগস্ট দুদকের উপপরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টিম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। দলটি সেদিনই সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নথি ও ব্যাংক রসিদ যাচাই করে। প্রাথমিক তদন্তেই তারা অভিযোগের সত্যতা উদ্ঘাটন করেন। আমরা এখানে এসে কিছু ডকুমেন্টস কালেক্ট করেছি এবং সেখান থেকে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট পেনশন সেলের পরিচালক মোহাম্মদ সাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজনেই কর্মকর্তা এবং কর্মচারীদের যে লোন, সেই লোনের বিপরীতে, লোন পেমেন্টের বিপরীতে ভুয়া স্লিপ তৈরি করে, ব্যাংকের স্লিপ তৈরি করে তাদেরকে পেমেন্ট দেখানো হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই লোনগুলো পেমেন্ট করা হয় না। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের উপপরিচালক মোহাম্মদ রাজীব মিয়া ও হিসাব বিভাগের ল্যাব অ্যাটেন্ডেন্ট আবু সালে মোহাম্মদ ইসাকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে শুধু 2018-19 অর্থ বছরেই 2,60,00,000 টাকার গোলমিল ধরা পড়ে। অভিযুক্তরা ইতিমধ্যে 32 লাখ টাকা ফেরত দিয়েছেন। অভিযুক্ত হলো মোহাম্মদ রাজীব, তিনি পেনশন সেকশন যিনি দেখাশোনা করতেন, তাকে, এবং আর মোহাম্মদ ইসা, যে হলো চেক লেখার দায়িত্বে যিনি ছিলেন। এই দুইজনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে এবং ডকুমেন্টস পাইছি, এবং আমরা তাদের ব্যাপারে নিশ্চিত যে একাধিক তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে। এটার ভিত্তিতে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিনকে, অথচ তার বিরুদ্ধেই রয়েছে দুর্নীতির গুরুতর অভিযোগ। অভিযুক্তদের টাকা ব্যবহার করে একাধিকবার বিদেশ ভ্রমণ এবং দীর্ঘ বছর লোন রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগ তুলেছেন শিক্ষক কর্মকর্তারা। আমরা হিসাবটা যখন আপডেট করতেছিলাম, আমাদের হিসাবটা অনেকদিন ধরে কি ঠিকভাবে তার করে আসতেছিল না আমাদের। তারপর এটা যখন আপডেট করে আসতেছিলাম, তখন আপনার প্রাথমিকভাবে আমাদের কাছে কিছু অ্যানোমালিস ধরা পড়ে। যে দেখা গেছে যে ব্যাংকের রসিদ দিয়েছে কিন্তু আপনি টাকা দেয়নি, ব্যক্তি টাকা দিয়ে গেছে কিন্তু টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয়নি। এই খবর যখন আমার কাছে আসে, আমিও যে আমার সেকশন অফিসার, উনি যেদিন কাজ করে, ওটাকে বললাম যে এটা আপনি ভালো করে শিওর হন। উনি যখন শিওর হলে তাৎক্ষণিকভাবে আমি একটা অডিট টিম করে দিলাম, যে তাহলে আমরা 1 বছর
23-24 অর্থ বছরটা এক বছর আমরা টেস্ট করে দেখি আসলে কোনো সমস্যা আছে কিনা। টেস্ট করে দেখলাম যে আসলে কিছু সমস্যা আছে এবং ওই বছর অডিট দেওয়ার প্রেক্ষিতে যারা ভিকটিম তারা কিছু টাকা পয়সা আমাদের বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দেয়। জমা দেওয়ার পরবর্তীতে আমরা তারপর চিন্তা করলাম তাহলে আমরা আরও একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর থেকে আমরা 18-19 অর্থ বছর থেকে 24-25 অর্থ বছর পর্যন্ত আমরা একটা তো ইয়ে করলাম যে হিসাবটা পুরো আপনার যাচাই বাছাই করে আমরা দেখি। সেখানে আমরা অনেক হিসাবে আর কি গরমিল পেয়েছি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার এই কেলেঙ্কারি ইতিমধ্যে শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সবার অভিন্ন দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।